আজকে আমাদের ঘন্টা দুয়েক আগেও হুমকি দিয়েছে ঘরে, আমি সেই হুমকি উপেক্ষা করে আমি রোডে আছি। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আর সেই মৃত্যুটা যদি হয় কোনো প্রতিবাদ করার কারণে মৃত্যু, অবশ্যই এরকম করে ঝগড়া করে এরকম করে আমাদের সামনেতে মারপিট করলো, আমাদের সামনেতে মারলো, আমাদের থামলো শাহিনের ছেলে, তারপরে আর একজনের নাম আমি ওগুলো জানি না। ওগুলো মানে আমার দেবরের নাক ফেটে দিল, মারিয়ে আমাদের দেবর। আমি আমার দেবরা নিজের চোখে দেখছি নাকে গুচি মারি, নাকে রক্ত, এগুলো সব রক্ত দিয়ে ভাসে গিয়েছে। আমি নিজে ওই জায়গায় দেখছি দাঁড়িয়ে থাকি। এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব কোনো বিষ খায়নি। সোনার মতো বিচার করবে। তখন আর আমার মাথা ঠিক নেই। আমি এই বাচ্চা কোলে নিয়ে বলছিলাম যে বোন আব্বু কই, এই মেয়ে বাচ্চা আমার তখনই বলছে যে আব্বু আমার আব্বু মারা গেছে। আমার তখনই মাথার বেড়েন আর মাথায় মনে হয় নাই। আমি বলি নাই যে আছে আমি তাদের কাগজ নিয়ে যাচ্ছি। আমরা সবাই রাজনীতি করি না, আমরা বুঝি তো অপরাধীর বাইরে কাউকে আসামি করলে অপরাধীর বাইরে চিহ্নিত হবে। আমরা যেটা বলবো সেটা অপরাধী না, আজকে দ্রুত ওই বাড়িতে গিয়ে তল্লাশি করেন। সে যে ঘটনাটার সূত্রপাত একটা গন্ডগোল মারামারি, সেটার থেকে পরবর্তী যে ঘটনাটার সূত্রপাতের কারণে তার যে জীবনহানি হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দোষীদের ব্যাপারে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দুষ্কৃতিকারী হোক, অপরাধী হোক, সে যে দলেরই হোক, তার কোনো ছাড় নাই। সরকার নির্বাচনে ওয়াদা করেছিল অপরাধীর কোনো ছাড় দেওয়া হবে না। তাই আজকে আমি পাটগ্রাম পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি, আমার দলের কারো যদি নাম আসে তারও কোনো ছাড় হবে না, অন্য দলের যদি কারো নাম আসে তারও কোনো ছাড় হবে না।